ভুক্তভোগী জনগণের পর এবার রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে উঠেছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি বলেন, গণহত্যা চালিয়ে জামায়াতের চেয়েও আওয়ামী লীগ গুরুতর অপরাধ করায় দলটি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে পুনঃসংযোজন সহ বেশ কিছু দাবি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে শিগগিরই রাষ্ট্র সংস্কারের রূপরেখা জনগণের কাছে তুলে ধরা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। মিজান আহমেদের প্রতিবেদন। নির্বাচন ও সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেলা ৩টায় এই বৈঠক শুরু হয়, যা চলে রাত ৮টা পর্যন্ত। বৈঠকে অংশ নেয় গণফোরাম, জাসদের একাংশ সহ ইসলামী দলগুলো। বৈঠক শেষে নিজ দলের পক্ষে তুলে ধরা দাবিগুলো সম্পর্কে কথা বলেন তারা। 2014-18-24 যে প্রহসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া সহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে, এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা। আমরা দাবি জানিয়েছি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পূর্বে যে সংবিধান ছিল ওই সংবিধানের মধ্যে আবার ফিরে যাওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। নির্বাচনের রোডম্যাপ নিয়ে আমরা শুধু এতটুকু বলেছি যে প্রয়োজনীয় যে সংস্কার সেগুলো যেন করা হয়, আর প্রয়োজনীয় সংস্কারের পর যেন অযথা কাল বিলম্ব না করা হয়। ৭১ মুক্তিযুদ্ধের পরে আমরা আমাদের দেশটাকে নতুনভাবে সাজাতে পারিনি, ব্যর্থ হয়েছি। ৭২ সালে ৯০-এর গণঅভ্যুত্থান বিজয়ের পর আমরা ব্যর্থ হয়েছি। আমরা এবার আর ব্যর্থ হতে চাই না। ওনাকে বলেছি, আপনাকে নিয়ে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে চাই। প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানায় এলডিপি। জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায়, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? এবারই প্রথম জাতীয় পার্টির সঙ্গে মত বিনিময় করে অন্তর্বর্তী সরকার। এ সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ দেয় দলটি। যে ওনারা স্থায়ীভাবে ক্ষমতায় যাওয়ার নিজের আসেন নাই, ওনার প্রত্যেকের নিজস্ব পেশা আছে। তারা আসছেন দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে। কাজে দেশের স্বার্থে তারা কাজ করছেন এবং এই দেশের স্বার্থে কাজ করতে গিয়ে, সংসার করতে গিয়ে যেটুকু সময়ের প্রয়োজন সেইটুকু সময় ওনারা হিসাব করে পরে মানে কবে কোনটা করবেন, পর্যায়ক্রমে নির্বাচনটা কবে হবে সেটার বিষয়ে ওনারা একটা সিদ্ধান্ত দিবেন। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে প্রধান উপদেষ্টার পক্ষে তার বিশেষ সহকারী জানান অন্তর্বর্তী সরকারের ভাবনার কথা। উনি মূলত সংস্কারের রূপরেখা দিবেন, সংস্কারের ভিতরেই অন্তর্ভুক্ত, সংস্কারের রূপরেখার ভিতরেও অন্তর্ভুক্ত আছে কখন কিভাবে ট্রান্সফার অফ পাওয়ার অথবা ট্রানজিশন অফ পাওয়ার হবে। সব রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক ও প্রয়োজনীয় সময় দিতে রাজি বলেও জানান মাহফুজ আলম। রাষ্ট্র মেরামতের জন্য যৌক্তিক যে সময়টা রাজনৈতিক দলগুলো বলেছে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।